এই বাংলাদেশটাকে আল্লাহ রাব্বুল ইজ্জত যেন 18 কোটি মানুষের জন্য বৈষম্যহীন একটা নিরাপদ একটা গণতান্ত্রিক রাষ্ট্র, যেই রাষ্ট্রে আমরা আমাদের নিরাপদে আমার আল্লাহকে ডাকতে পারবো, আমাদের রবের ইবাদত করতে পারবো, আমরা নিশ্চিন্তে নিরাপত্তার সাথে বসবাস করতে পারবো। জাতির পরীক্ষা নেন, সেই পরীক্ষায় অনেকের নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকে। শহীদ জিয়াউর রহমানও তেমনিভাবে একজন ক্ষণজন্মা মহাপুরুষ, যার নাম এই গত 17 বছর এমন কোনো পর্যায়ে রাখে নাই ওনার নামটা মুছে ফেলার জন্য। কিন্তু আল্লাহর কি অশেষ মেহেরবানি, আমরা আজকে এই জিয়া স্মৃতি জাদুঘরে আমরা কখনো দোয়া মাহফিল আনুষ্ঠানিকভাবে এভাবে করতে পারবো। গতবার 5 তারিখের পরে প্রথম শুকরিয়া আদায় করার জন্য, তাও যুবদলের উদ্যোগে, আমরা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটা কর্মসূচি করেছিলাম, আর আজকে করতে পারলাম। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আসলে এই যে জিয়াউর রহমানের স্মৃতিকে নষ্ট করার জন্য চট্টগ্রামের একজন কুলাঙ্গার, আমি বলবো কুলাঙ্গার, সে বারবার এই জিয়া স্মৃতি জাদুঘরের উপর হামলা করেছে, আঘাত করেছে। এখানে গেটের সাইনবোর্ড ভেঙে দিয়েছে, জিয়াউর রহমানের মুরালের উপর আঘাত করেছে, এখানে কালি লেপন করেছে। এই জাদুঘরকে সরিয়ে নিয়ে দেওয়ার জন্য কত রকম চেষ্টা সে করেছে। আল্লাহর কি মেহেরবানি, আজকে তারা কোথায় পালিয়ে বেড়াচ্ছে, তাদের কোনো অস্তিত্ব নেই। আল্লাহ হচ্ছে মহাপরাক্রমশালী, আল্লাহ হচ্ছে অন্তর্যামী। মানুষের এই 18 কোটি মানুষ যে আমরা আহাজারি করছিলাম, আলেম ওলামারা বাংলাদেশে কারাগারে কত নির্যাতন সহ্য করেছে, দোয়া মাহফিল করতে পারে না, মিলাদ মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়ার চেষ্টা হয়েছে, আলেমদের কণ্ঠরোধ করার চেষ্টা হয়েছে, কোরআনের পাখিদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়েছে। আজকে খানার টেবিলে গরম ভাতের ভাব উঠতেছিল, তরকারির ভাব উঠতেছিল। আল্লাহ এমন পরিকল্পনা করেছেন, যারা মনে করেছিল 41 সাল, 50 সাল, 2000 সাল, 3000 সাল, আজকে নিমিষে সেই ভাত তারা খেয়ে যেতে পারে নাই। এই বাংলাদেশটাকে আল্লাহ রাব্বুল ইজ্জত যেন 18 কোটি মানুষের জন্য বৈষম্যহীন একটা নিরাপদ একটা গণতান্ত্রিক রাষ্ট্র, যেই রাষ্ট্রে আমরা আমাদের নিরাপদে আমার আল্লাহকে ডাকতে পারবো, আমাদের রবের ইবাদত করতে পারবো, আমরা নিশ্চিন্তে নিরাপত্তার সাথে বসবাস করতে পারবো। আর স্বাধীনতার মহান ঘোষক জিয়াউর রহমান, যিনি বাংলাদেশের শুধু ইতিহাসে না, সারা পৃথিবীতে, আমরা যারা হজে যাই, ওমরায় যাই, আরাফাতের মাঠে যে নিম গাছগুলোকে বলা হয় জিয়া ট্রি, বাংলাদেশের মানুষ হিসাবে গর্বে আমাদের মুখ বড় হয়ে যায়। যতদিন আল্লাহর কাবা থাকবে, হজ থাকবে, আরাফাত থাকবে, ততদিন জিয়াউর রহমান সারা পৃথিবীর মানুষের কাছে ভাস্কর থাকবে। বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছেন। সংবিধানের সর্বশক্তিমান আল্লাহর নামে শুরু করছি, সেই নেতা জিয়াউর রহমান, তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতের উঁচু মাকাম দান করেন। রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই স্মৃতিকে যদি আপনি ধারণ করতে পারেন, অনুধাবন করতে পারেন, এবং এই আলোকে আপনি যদি আপনার জীবনকে চালনা করতে পারেন, তাহলেই কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে স্বপ্ন দেখেছিলেন, দেশপ্রেম, সততার আলোকে একটি বটমলেস বাস্কেট থেকে একটি অর্থনৈতিক সমৃদ্ধশালী একটি বাংলাদেশ গড়েছেন। আধুনিক বাংলাদেশ, বহুদলীয় গণতন্ত্রের যিনি প্রবর্তন করেছেন, বিশেষ করে যে 3টে সেক্টরের উপর বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে, গার্মেন্টস সেক্টর, রেমিটেন্স, দ্যাট মিনস মানব সম্পদ, এবং এগ্রিকালচার, কৃষি। এখনও বাংলাদেশে 4 নম্বর জিডিপিতে কোনো কিছু সংযোজন হয়নি, যেটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করে গেছে। এই জিয়া স্মৃতি জাদুঘরে আমি অনেকবার এসেছি। আমি আমাদের দেশনায়ক জনাব তারেক রহমানের সাথে যখন কথা হয়েছে, তখন ওনাকে বলেছি যে বাংলাদেশের প্রতিটি জেলায় এখানে তারা একটা ট্যুরে আসবে, তারা কিছু জিনিস চট্টগ্রামকে দেখবে। একটি হচ্ছে শহীদ স্মৃতি জিয়া জাদুঘর, আরেকটি হচ্ছে বিপ্লব উদ্যান, কালুরঘাট বেতার কেন্দ্র, আরেকটি হচ্ছে ক্যান্টনমেন্টের পাশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1971-এ যখন উনি মুক্তিযুদ্ধ করছিলেন, তখন একটি গাড়ি নিয়ে উনি ঘুরতেন। ওই গাড়িটি এখন ওই ক্যান্টনমেন্টের পাশে একটা মিউজিয়ামের মধ্যে আছে, যেটা ওই সময় একটা ইঞ্জিনিয়ারের ছিল। ওই ইঞ্জিনিয়ার সাহেবের গাড়িটা ওনার ওয়াইফ ওই গাড়িটা উনি দিয়েছেন, যেহেতু জিয়াউর রহমান সাহেব ওই সময় ওই গাড়িতে চলতেন। কাজে এই জিনিসগুলো আমার মনে হয় যদি আমরা এসে দেখি, তাহলে জিয়াউর রহমান সম্বন্ধে আমরা অনেক কিছু জানতে পারবো।
এখানে শুধু আমি একটা সবকিছু এখানে আপনি দেখবেন ভিতরে ঢুকে জিয়া রহমান সাহেব যে কত সিম্পল ছিলেন, কত অনেস্ট ছিলেন। উনি যে নিজের কাপড় নিজে ইস্ত্রি করতেন, মৃত্যুর আগের দিন উনি নিজের কাপড় ইস্ত্রি করে ওই সাফারিটা যেভাবে রেখেছেন ঠিক ওইভাবেই সেখানে এখানে আছে। এটা টুথপেস্ট আপনি দেখবেন, এটা টুথপেস্ট টিপতে টিপতে একদম লাস্ট স্টেজে গিয়ে এইসব টুথপেস্ট ধরেন হয়তোবা ব্যবহার করে একটা একদম লো প্রোফাইলের কেউ সাধারণ মানুষ, কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এত মিতব্যয়ী ছিল, টুথপেস্টের শেষ অংশটুকু শেষ না হওয়া পর্যন্ত উনি সেটা ইউজ করেছেন।